আপনি অবাক হয়ে যাবেন। কয়েকদিন আগে হাটহাজারীতে একটা মাদ্রাসার শিক্ষক, আমি বলবো এটা মেন্টাল শিক্ষক নামের কলঙ্ক, ছোট্ট একটা বাচ্চাকে কি পরিমাণ যে মারছে, দেখা মাত্র আমার পশমগুলো দাঁড়িয়ে গেছে। এটা কি? আপনার দুনিয়া আখেরাত দুইটাই আপনি সফল কাম হয়ে যাবে। কথাটা আমি এখনো বলি নাই, একটা কথা বলছি, শুধু একটা কথা, মাত্র একটা কথা বলছি, বেশি কথা না, একটা কথা। এই কথা যদি বাড়িতে নিয়ে যেতে পারেন, এই কথা যদি মাথায় রাখতে পারেন, আমি আল্লাহর কোরআনকে হাতের মধ্যে নিয়ে বলছি, আপনার জন্য জান্নাত ওয়াজিব। ও কলিজার টুকরা ভাই, আপনার সন্তানটা যেন বেয়াদব না হয়, আপনার মেয়েটা যেন নষ্ট না হয়, আপনার ভাইটা যেন নাস্তিক বেঈমান মুরতাদ কুলাঙ্গার না হয়, সেই জন্য আপনার ভাইকে, আপনার বোনকে, আপনার মাকে, আপনার বন্ধুকে, আপনার সন্তানকে কোরআনের শিক্ষা দিতে হবে, কোরআনের টিকা নিতে হবে, কোরআনের দীক্ষা দিতে হবে। এটা নাস্তিক বেঈমান মুরতাদ হবে না। জবান করে দরুদ ইব্রাহিম পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। অনেক মহব্বতে, অনেক ভালোবাসা নিয়ে, অনেক আবেগ নিয়ে আপনার আমার মুখের সামনে আল্লাহ রহমতের ফেরেশতারা ক্যামেরা ধরে আছে, আর মদিনা রওজা থেকে আপনার আমার দরুদ বিশ্বনবী শুনতেছে। আল্লাহ তাআলা আরশ আজিম থেকে সব দরজা বন্ধ, কিন্তু আল্লাহর দরজা খোলা। আল্লাহ তাআলা আপনার আমার দিকে তাকিয়ে রয়েছে। এজন্য হৃদয়ের যত প্রেম, আবেগ এবং ভালোবাসা সবটুকু বিনিয়োগ করে, একদিক থেকে জুমা রজনী, আর একদিক থেকে লাইলাতুল মিরাজ, সবকিছু মিলিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্তে আপনি আমি বসেছি। জিন্দেগিতে এরকম বরকতময় মুহূর্ত আর এক। ভাইরা আমার, আমি ছোট্ট মানুষ, অনেক দূর থেকে অনেক জার্নি করে এসেছি। এতগুলো মানুষের মনের কথা, মনে প্রচন্ড পরিমাণ একটা ক্ষুধা, তৃষ্ণা এবং পিপাসা নিয়ে এই গভীর রাত্রে আপনারা জেগে আছেন। এতগুলো মানুষের মনের কথা আমার পক্ষে বলা সম্ভব নয়, তবু আপনারা যদি দোয়া করেন, আল্লাহ তাআলা কি ব্যবস্থা করে দিতে পারেন না? এজন্য আপনারা অন্তর থেকে একটা মেসেজ পাঠিয়ে দেন। এক বছর ধরে যে ক্ষুধা, তৃষ্ণা, পিপাসা কলিজার মধ্যে ধারণ করে রেখেছেন, যে খোরাকটুকু নেওয়ার জন্য এই গভীর রাত পর্যন্ত জেগে আছেন, মনির যেন আরশ আজিম থেকে আমি গোলামের জবান দিয়া আপনাদের আত্মার খোরাকগুলোকে বের করে দেয়। জোরে বলুন আমিন। ভাইরা আমার, আমাদের হায়াত কম, দুনিয়াতে এসেছি সবার পরে, কিন্তু দয়ার আল্লাহ জান্নাত দান করবেন সবার। টাইম কম, কিন্তু সওয়াব করব সবচেয়ে বেশি, কামাই করব, নেকি কামাই করব সবচেয়ে বেশি। কত ভালোবাসেন মনিব আমাদেরকে। আমাদের চাহিদা পূরণ করার জন্য আগে বিঘাহারি 5 মণ 7 মণ করে ধান হতো, এখন হাইব্রিড প্রযুক্তি এসে যেই জমিনে 5 মণ হতো সেই জমিনে এখন 35 মণ ধান হয়। কথা বলেন। যেই পুকুরে 10 মণ মাছ আবাদ হতো, এখন কিন্তু সেই পুকুরে 50 মণ মাছ আবাদ হয়। একটা কদুর গাছে 10টা কদু ধরতো, এখন নাকি কদুর গাছই বের হয়েছে হাজারি কদু। প্রযুক্তি যেমন চাহিদা পূরণ করার জন্য সহজ করে দিয়েছে, উম্মতে মুহাম্মদীকে সবচেয়ে পরে দুনিয়াতে পাঠায়া সবচেয়ে বেশি নেকি কামাই করার জন্য আল্লাহ উন্নত কিছু প্রযুক্তি দিয়ে হাইব্রিড কিছু নিয়ামত আমাদেরকে দান করেছেন। সুবহানাল্লাহ। তার একটা নাম্বার নিয়ামত হচ্ছে আমরা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এটা আমাদের জন্য অনেক বড় একটা নিয়ামত। কত বড় নিয়ামত! অন্যান্য নবীরা আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, মালিক আমাদের নবী না বানায়া যদি উম্মতে মুহাম্মদী বানাইতে, তাইলে তোমার কাছে অনেক কৃতজ্ঞ হইতাম, কারণ আমি দেখছি নবীর চাইতে উম্মতে মুহাম্মদী হওয়ার মধ্যে বেশি লাভ, বেশি সওয়াব, বেশি ফায়দা। সুবহানাল্লাহ। আমার কলিজার টুকরা ভাইয়ারা, আল্লাহ এই উম্মতকে যত বড় বড় নিয়ামত দান করেছেন, আমরা এই নিয়ামতগুলোর কথা যদি আলোচনা করি শেষ করতে পারবো না। সবচেয়ে বড় নিয়ামত হলো আমরা উম্মতে মুহাম্মদী, আর উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে আরো অনেক বড় বড় কয়েকটা নিয়ামত পেয়ে গেছি। বিশেষ করে 3টি নিয়ামতের কথা উল্লেখযোগ্য। 1 নম্বর নিয়ামত হলো আমার আল্লাহর ঘর,
খানায়ে কাবা মক্কাতুল মুকাররমা এই বাংলার জমিনে একটা নেকি যদি করেন একটা সওয়াব পেয়ে যাবেন। আর আল্লাহর ঘরে একটা নেকি যদি করেন 1,00,000 সওয়াব দান করবেন কে? 1,00,000 বছর আপনাকে বাঁচা লাগবে না। আপনি যদি 1 বছর বেঁচে থাকেন আর মক্কার পবিত্র ভূমিতে ইবাদত করা সওয়াব পান, 1 বছরে 1,00,000 বছরে সওয়াব দান করবেন কে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কত বড় নিয়ামত। আল্লাহর ঘরকে যদি তওয়াফ করেন বেশুমার অগন্তি সওয়াব পাবেন। যদি তওয়াফ না করে শুধু বাইতুল্লাহর দিকে তাকিয়ে থাকেন, আমার আল্লাহ তাআলা শুধু তাকায় থাকলেও চোখের সগীরা গুনাহগুলো মাফ করে দেয়, চোখের পাওয়ারকে বাড়ায় দেয়, বান্দার প্রতি 20টা রহমত নাজিল করতে শুরু করে দেয়। মানুষ আল্লাহর ঘরে যেতে চায় না, কিন্তু একবার যদি বাইতুল্লাহ যায়, কাবার প্রেমে পড়ে যায়, মরার আগ পর্যন্ত এই প্রেম আর ভুলতে পারে না। সব সময় বাইতুল্লাহ যাওয়ার জন্য পাগল থাকে। আমি ছোট্ট মানুষ, আল্লাহ আমাকে 12 বার আল্লাহর ঘরে নিয়েছেন। আমি একটু হজের খেদমত করার সুযোগ পাই, আমি দেখেছি, আমার চোখ দিয়ে দেখা, আমার হাতের পরীক্ষিত, চলতে পারে না, হাঁটতে পারে না, ডানা ধরে বগলে নিচে হাত নিয়ে বাইতুল্লাহর সামনে নিয়ে যেতে হয়। যেমনি আল্লাহর ঘরটা চোখে নজরে পড়ে, আল্লাহর ঘরটা যেমনি চোখের সামনে পড়ে, মুহূর্তের ভিতরে অসুস্থ কোথায় যেন পালিয়ে যায়, ভিতরে আল্লাহর পক্ষ থেকে একটা শক্তি এসে যায়। ক্ষুধা, তৃষ্ণা, অসুস্থতা, কিন্তু জমজমের একটু পানি যদি পান করে, এই মানুষ কোথা থেকে যে শক্তি ফিরে পায়, আল্লাহ ছাড়া এর বর্ণনা কেউ দিতে পারবে না। ক্ষুধা তৃষ্ণা কোথায় যেন হারিয়ে যায়। আল্লাহ উম্মতে মুহাম্মদীকে এই অত্যন্ত মোবারক বড় নিয়ামত খানা দান করেছেন, আল্লাহর ঘর। আর 2 নম্বরে যে নিয়ামত দান করলেন তার নাম হলো কোরআন। এই দিকে যদি তাকিয়ে থাকেন রহমত নাজিল হবে, চোখের সগীরা গুনাহ মাফ হবে, আল্লাহ চোখের পাওয়ারকে বাড়িয়ে দিবে। এটা কেমন একটা নিয়ামত ভাইয়ের আমার। এটা ম্যাগনেট, এটার নাম চুম্বক, এর নাম হলো পরশ পাথর। দেখুন এই কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা আরশে আজিমে রেখেছিলেন, আরশে আজিমের সম্মান বেড়ে গেল। একজন ফেরেশতা নিয়ে আসলেন, ফেরেশতাদের সর্দার মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের সর্দার হয়ে গেলেন। একটি অসভ্য জাতি, মূর্খ জাতি, বড় বড় জাতি, বেয়াদব জাতি, যেই জাতিদের কথা আপনার আমার কম বেশি জানা রয়েছে, ওরা নিজের জীবিত মেয়েকে জিন্দা অবস্থায় মরুভূমিতে পুঁতে রাখত, শরীর থেকে পোশাক খুলে ন্যাংটা হয়ে আল্লাহর ঘরকে তওয়াফ করত, বাইতুল্লাহর ভিতরে মূর্তি ঢুকায় রেখে খানায়ে কাবাকে পরিপূর্ণ করে রেখে দিয়েছিল। ওই জাতির কাছে কোরআনুল কারীম যখন নাজিল হলো, পৃথিবীর সবচেয়ে দামি মানুষ আল্লাহ তাআলা তাদেরকে বানায়া দিলেন। মরার পরে জান্নাতে যাবে, কোরআন পাওয়ার কারণে এত সম্মান বেড়ে গেল। মরার পরে জান্নাতে যাবে, মরার আগে জান্নাতের সার্টিফিকেট আরশে আজিম থেকে পাঠিয়ে দিয়েছেন কে? তাদের শানে বলা হয় রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদুআন। আমার প্রিয় ভাইয়েরা, এই কোরআনুল কারীম একটা পাথরের পাহাড়ে নাজিল হয়েছে। এই পাথরের পাহাড় আর পাথরের পাহাড় নাই। আজকেও যদি রাত্রিবেলা ওই জাবালে নূরের কাছে গিয়ে আপনি দাঁড়ান, দেখতে পাবেন পাহাড়ের গা চিরে চিরে পাহাড়ের ভিতর থেকে আজ পর্যন্ত মনে হয় আলো বের হয়ে আসতেছে। এই কোরআনুল কারীম একটি মাস, যেই মাসটি আমাদের সামনে উকি দিতেছে, যে মাস আসার আগে আল্লাহর নবী দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফিহি রজব শাবান ওয়া বাল্লিগনা রমজান। হে আল্লাহ, আমাকে তুমি রজব আর শাবান মাসের বরকত দাও, আর আমার হায়াতকে তুমি রমজান পর্যন্ত লম্বা করে দাও, বলুন আমিন। রমজান মাসে কোরআনুল কারীম নাজিল হয়েছে। কোরআন নাজিল হওয়ার কারণে এই মাসের মর্যাদা 70 থেকে আল্লাহ তাআলা 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। এই রমজান মাসের একটি মোবারক রাত, যেই রাতে কোরআনুল কারীম নাজিল হয়েছে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতে কোরআন নাজিলের রাতের দাম বাড়িয়ে দিয়েছেন কে? 1000 রাত। আমার কথাগুলো কি বোঝা যাচ্ছে?
এক রাত ইবাদত করবেন, কয় হাজার রাতের সওয়াব দিবেন আল্লাহ? 1000 রাত। কোরআন শরীফের মধ্যে বলা হচ্ছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতে বেশি। 1000 মাস বাংলা হিসাব করলে 83 বছর 4 মাস। 83 বছর 4 মাস বুঝলাম, কিন্তু 83 বছর 4 মাসের চাইতে বেশি যে সওয়াব দেওয়া হবে, এই বেশি কিন্তু কেউ বোঝেন নাকি? 83,000 4 মাসের চাইতে বেশি মানে 83 লাখ, 83 কোটি, 83 মিলিয়ন, 83 বিলিয়ন, 83 পৃথিবী। কি আল্লাহ যত বড়, আল্লাহর কথাও তত বড়। সুবহানাল্লাহ বলবেন না? যিনি কোরআনুল কারীম নিয়ে এসেছেন তিনি ফেরেশতা জিবরাইল নিজেও জানেন না কত বেশি। যার উপরে কোরআনুল কারীম নাজিল হয়েছে সেই নবীও জানে না কত বেশি। কোরআন নাজিলের রাত্রে একদল ফেরেশতা সওয়াব লেখেন, ওরাও জানে না যে বেশি কত বেশি। কোরআন নাজিলের রাত্রে যারা ইবাদত করবে আল্লাহ স্পেশাল একদল ফেরেশতা পাঠায়া দিয়া তাদের জন্য সওয়াব লিখতে বলেছেন। সওয়াব বেশি লিখতে বলা হয়েছে, কিন্তু কত বেশি লিখতে বলা হয়েছে তা কিন্তু বলা হয় নাই। এই জন্য যতদিন দুনিয়া থাকবে কোরআন নাজিলের রাত্রে যারা ইবাদত করবে ওই ফেরেশতাদের দ্বিতীয় কোনো কাম নাই, ওরা যত পারবে বেশি সওয়াব লিখতেই থাকবে। আল্লাহর বান্দাকে জাহান্নাম থেকে তুলে জান্নাতে দেওয়ার জন্য যত বেশি সওয়াবের দরকার, কোরআনুল কারীম এক রাতের ভিতরে, যে রাত্রে কোরআনুল কারীম নাজিল হয়েছে ওই রাতের ভিতরে আল্লাহ তাআলা সওয়াব লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, কোরআনুল কারীম আজকে মুসলমানের কাছে নাজিল হয়েছে। কোরআনুল কারীম আপনার আমার জন্য আল্লাহর কাছ থেকে এসেছে, কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য কোরআনুল কারীম তো আমরা পড়ি না। যারা কোরআনুল কারীম পড়ে তাদেরকে মাঝে মাঝে দেখতেও কথা বলেন না কেন? জোরে হাঁটলে কয় দাঁত পেয়েছে, ধীরে হাঁটলে ওরাই মন্তব্য করে হুজুর আজকে বেশি খেয়েছে। তার মানে জোরে হাঁটার ভুল ধরে, ধীরে হাঁটার ভুল ধরে। এরকম ভালো মানুষ মুসলমানের ঘরে জন্ম হয় কি হয় না? রাস্তার পাশে দাঁড়িয়ে কুকুরের মতন ছটছট করে যারা প্রস্রাব করে তাদের ভুল ধরে না। 100 মেয়েকে ধর্ষণ করে সেঞ্চুরি অর্জন করে যারা মিষ্টি বিতরণ করে খায় তাদের দোষগুলো তারা দেখতে পারে না। যত দোষ সব দাড়িওয়ালা টুপিওয়ালার ঘরে চাপায়। কথা বলুন ঠিক কিনা? আপনি অবাক হয়ে যাবেন। কয়েকদিন আগে হাটহাজারীতে একটা মাদ্রাসার শিক্ষক, আমি বলবো এটা মেন্টাল শিক্ষক নামের কলঙ্ক, ছোট্ট একটা বাচ্চাকে কি পরিমাণ যে মারছে, দেখা মাত্র আমার পশমগুলো দাঁড়িয়ে গেছে। এটা কি ভাইয়েরা আমার? মাঝে মাঝে ধানের মধ্যে পাতান থাকে না? কথা বলেন থাকে না? আবার পাতানের মধ্যে ধান কি থাকে না? তো এরকম আমি মনে করছি মাদ্রাসা শিক্ষার এটা কলঙ্ক, এটা একটা জাতির জন্য অভিশাপ, গজব, এটা আযাব। এটা মানুষ না, এটা মেন্টাল। ছোট্ট একটা নিষ্পাপ বাচ্চা মাদ্রাসায় গেছে, এটাই তো বড় নিয়ামত। সেই বাচ্চাটাকে কি পিটানটা পিটাইছে। এখন এইটাকে অজুহাত বানায়া নাস্তিকগুলো কি পরিমাণ এটাকে যে ছাড়তেছে, এইটাকে লিখতেছে, এইটাকে নিয়ে ইসলামকে কালার বানানোর জন্য, ইসলামকে ডুবানোর জন্য, ইসলামকে হেয় প্রতিপন্ন করার জন্য, ইসলামকে খারাপ বলে গোটা পৃথিবীতে প্রচার করার জন্য ষড়যন্ত্রে চক্রান্তে মুসলমান সন্তানরা লিপ্ত হয়ে পড়েছে। কথা বলুন ঠিক কিনা? আমার মোবাইলে ছবি আছে, আপনি দেখতে চাইলে দেখতে পারেন। প্রতিবাদ করার জন্য কয়েকজন আবার স্কুলের মধ্যে যে শিশু নির্যাতন হয় তারও ছবি দিয়েছে। স্কুলের শিশু নির্যাতনের ছবিগুলোকে তারা ভাইরাল করে না, কিন্তু মাদ্রাসায় শিশু নির্যাতনের ছবিগুলোকে তারা ভাইরাল করে। কথা সত্য কিন্তু মতলব খারাপ। কথা বলুন ঠিক কিনা? অপরাধ করেছেন তিনি, শাস্তি আমিও চাই। প্রশাসনকে ধন্যবাদ জানাই, ওনাকে ধরে জেলখানায় পাঠানো হয়েছে। কিন্তু আমি মুসলমান, ইসলামকে হাইলাইট করতে হবে। ইসলামকে খাটো করা, ছোট করা কোনো মুসলমানের কাজ হতে পারে? মনে রাখতে হবে প্রিয় ভাইয়েরা আমার, ওলামা ইকরামরা মানুষ, তারা ফেরেশতা। আলেমরা কি ফেরেশতা? ওদের কি ভুল হতে পারে না? তাই বলে আলেমদের যখন ভুল হবে, চার দোকানে গিয়ে আপনি আলেমদের বিরুদ্ধে সমালোচনা করবেন? আপনি ডাক্তার না হয়ে ডাক্তারের ভুল ধরেন না, ইঞ্জিনিয়ার না হয়ে ইঞ্জিনিয়ারের ভুল ধরেন না, মাস্টার না হয়ে মাস্টারের ভুল ধরেন না।
অথচ মাদ্রাসায় বারান্দায় পা দিলেন না, সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারেন না। সারা জীবন ইসলামের যারা ভুল ধরে বেড়াই, আমি মনে করব ওদের জন্মটাই ভালো না। কথা বলুন ঠিক কিনা? কেন রে মিয়া? ডাক্তার না হয়ে ডাক্তারে ভুল ধরো না, ইঞ্জিনিয়ার না হয়ে ইঞ্জিনিয়ারে ভুল ধরো না, মাস্টার না হয়ে মাস্টারে ভুল ধরো না। এই বেদত্বকে এই অধিকার কে দিয়েছে? চার দোকানে কেন আলেমদের বিরুদ্ধে তুই সমালোচনা করস? তোর বাবার সঙ্গে মায়ের বিয়েটা যদি হুজুর না পড়াইতো, তুই তো হারামজাদা হইতি। আজকে তুই চার দোকানে আলেমদের 14 গোষ্ঠীকে সাফ করে দিচ্ছিস। এই চা খেতে খেতে যদি ঢক করে নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায়, আলেম ছাড়া তোর গোসল দেওয়ার কোনো লোক, কথা বলেন না কেন? কথা বলেন না কেন? জানাজা দেওয়ার কেউ আছে? তাহলে কেন আমি আলেমদের বিরুদ্ধে? আমার কলিজার টুকরা ভাইয়েরা, আমি আহ্বান করছি, আমি হৃদয়ে দরদ নিয়ে কথা বলছি। আমার আত্মাটা যদি চিরে দেখাইতে পারতাম, আমি অনেক দূর থেকে এসেছি, এখানে কেউ আমার শত্রু না, কিন্তু আমি এত হার্ডলি এত শক্ত কথা বলছি কেন? তুমি মুসলমানের সন্তান, কেন তুমি ইসলামকে ডিমোট করতেছো? নাস্তিকতাকে কেন তুমি প্রমোট করতেছো? যারা দাঁড়িয়ে প্রসাব করছে তাদের ভুল না ধরে আলেমদের জোরে হাঁটা ধীরে হাঁটার কেন তুমি ভুল খুঁজতেছো? আসলে তুমি ভালো করে খবর নিয়ে দেখো, তোমার জন্ম হোক, কর্ম হোক, রক্ত হোক, নিয়ত হোক, শিক্ষা হোক, দীক্ষা হোক, কোথাও না কোথাও নাস্তিকতার ভাইরাস প্রবেশ করেছে, যার কারণে তোমার কাছে ভালো জিনিসগুলো খারাপ লাগতেছে। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমি আপনাদের এলাকায় এসেছি, মহাব্বত করে আমাকে আপনারা বড় একটা মিষ্টি খেতে দিয়েছেন। আপনারা দিলেন মিষ্টি, আর আমি বলতেছি তিতা। আপনারা অবাক হয়ে যাবেন, হুজুর মিষ্টি তিতা কেমনে হইল? দোকানদারের কলার ধরে বলছে এই বেড়াই, আরে নওগাঁ থেকে হুজুর আসছে, আমরা একটা মিষ্টি খাওয়াবো, আর তুই মিষ্টি তিতা মিষ্টি দিয়েছিস। দোকানদার কয় ভাই সত্যি মিষ্টি তো তিতা না, কিন্তু আমি বলছি মিষ্টি তিতা। এখন আপনারা করছেন যে বড় হুজুর দাওয়াত দিয়ে নিয়ে আসলাম, ইউটিউবে অনেক ওয়াজ শুনেছি, উনি কি মিথ্যা কথা বলবে? দোকানদারের গালের মধ্যে 2টা সোয়ার বসায় দিয়েছে। দোকানদার কেঁদে কেঁদে বলছে ভাই আসলে কিন্তু মিষ্টি তিতা নয়। চামচটা একটু সাইড থেকে নিয়ে আপনি মিষ্টি চেক করে দেখতেছেন, মিষ্টি মিষ্টি রয়েছে। আমার ভাইয়েরা, এখানে কারণ কি? এই জায়গাতে শুধু এতটুকু কারণ, আমার মুখ ঠিক আছে কিন্তু আমার ভিতরে দীর্ঘদিন থেকে জ্বর বিরাজ করতেছে, আর এই জ্বরটা থাকার কারণে আমার ভিতরে টাইফয়েড হয়ে গিয়েছে। টাইফয়েডের কারণে আমার মুখের রুচিটা চেঞ্জ হয়ে গেছে, স্বাদটা চেঞ্জ হয়ে গেছে। মিষ্টি মিষ্টি আছে, শুধু আমার মুখের স্বাদ চেঞ্জ হয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? আমার কলিজার টুকরা প্রিয় ভাইয়েরা, যারা আজকে ইসলাম ভালো লাগে না, কোরআন ভালো লাগে না, মাদ্রাসা ভালো লাগে না, মসজিদ ভালো লাগে না, আমার ভাইয়েরা কোরআন হাদিসের মাহফিলগুলো যাদের কাছে ভালো লাগে না, আমি পায়ে ধরে অনুরোধ করে বলবো, কলিজার টুকরা ভাই, একবার নিজের রোগ পরীক্ষা করে দেখো, তোমার ভিতরে নাস্তিকতার ভাইরাস ঢুকে পড়েছে। কথা বলুন ঠিক কিনা? বিষয়টাকে সহজ করার জন্য আর একটু আপনাদের সামনে ক্লিয়ার করতে চাই। আমার বয়স যখন 12-13 বছর বয়স, তখন আমার বাড়ির পাশে এক লোককে সাপে কামড়ালো। আমি ছোট্ট মানুষ দেখার জন্য গেলাম, গিয়ে দেখতেছি ওর যা এসেছেন যিনি সাপের বিষ নামান। প্রথমে এসে তিনি পরীক্ষা করেছেন যে বিষটা লেগেছে কিনা, আর পরীক্ষা করার জন্য আমার চোখের দেখা কথা বলতেছি, কাঁচা ঝাল মরিচ। আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? ঝাল চিনেন তো? ঝাল কি চিনেন? আপনারা চিনেন? ঝালটা খাইতে কি খুবই মিষ্টি না? ঝাল, এই ঝাল আল্লাহর বান্দাকে খেতে দেয়া বলেন ঝাল কেমন লাগে? উনি বলেন ঝাল আমার কাছে মিষ্টি লাগে। আমি নিজে দাঁড়িয়ে আছি, কয়েক হাত দূরে দাঁড়িয়ে আছি, আমি অবাক হয়ে গেলাম, ঝাল কেমনে আবার মিষ্টি হলো? আর একজন আল্লাহর বান্দাকে পাঠায় দিলেন, এক দৌড় দিয়া নিমের গাছ থেকে পাতা পেরে নিয়ে আসলেন, তারপরে নিমের পাতাগুলো তারে খেতে দেওয়া হলো। আল্লাহর বান্দা নিমের পাতা খেয়েও বলে নিমের পাতা নাকি তার কাছে মিষ্টি লাগে। আমার নিজের চোখের দেখা তিনটা লাল টকটকে শুকনো ঝাল আল্লাহর বান্দাকে পুনরায় দেওয়া হলো। এই 3টা ঝাল একসাথে মুখের মধ্যে ঢুকায়া দিয়া কর্মর করে চাবায় চাবায় বলে ঝাল নাকি তার কাছে মিষ্টি লাগে। আমরা বুঝলাম না, কিন্তু যার বোঝা তিনি বুঝে ফেলে দিয়েছেন। উনি মুস্তি একটা হাসি দিয়া বলেন, একে জাতি সাপে কামড়াইছে, আর কামড়ানোর কারণে তাকে বিষ লেগেছে, আর বিষের কারণে তার মুখের রুচিটা চেঞ্জ হয়ে গেছে। ওর যেমন ঝাল খাওয়ায়া পরীক্ষা করে বলছে ওকে বিষ লেগেছে,
আমি যদিও বয়সে ছোট কিন্তু বক্তৃতা করি আজকে 18 থেকে 19 বছর ধরে। এই বাংলার আনাচে কানাচে ঘুরে আমি যতটুকু অভিজ্ঞতা অর্জন করেছি, আজকে কেন আপনার আমার কাছে কোরআন ভালো লাগে না, মাদ্রাসা ভালো লাগে না, আলেম ওলামা ভালো লাগে না? এই ভালো না লাগার পিছনে একমাত্র কারণ গ্রামীণ ব্যাংকে বউ বন্ধক থুইয়া সুদের টাকা তুলেছে, ঘুষের টাকা তুলেছে। আমার ভাইরা ঘরের মধ্যে সব সময় কিরণমালার পটপটি পাখির ভাইরাসগুলো ঢুকতেছে। মুসলমানের সন্তান রাস্তার পাশে দাঁড়ায় কুকুরের মতন দাঁড়িয়ে ছটছট করে স্প্রে করে কাপড়টাকে নাপাক করে রাখতেছে, নামাজ পড়ে না, কোরআনুল কারীম তেলাওয়াত করে না, হালাল খাইতে চায় না। এই জন্য নানান দিক থেকে আমাদের ভিতরে ভাইরাস ঢুকে আমাদের ঈমানটা বর্তমানে নষ্ট হয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? যদি বিশ্বাস না করেন, এই লোকটার সামর্থ্য যদি থাকে হজে পাঠা দেন। হজে যাওয়ার আগে দেখবেন মুসারু আর তাসারু হজে যখন যাবে আল্লাহর ঘরে যখন সিজদায় পড়ে চোখের পানিগুলো ছেড়ে দিয়া কাঁদবে, আল্লাহ তার ভিতরের ভাইরাসগুলো দূর করে দিবে। দেখবেন হজে থেকে দাড়িওয়ালা টুপিওয়ালা ফিরে আসবে। লোকটার যদি সামর্থ্য থাকে চরমনার ময়দানে পাঠায় দাও, যাবে গাঁজাখোর, যাবে সুদখোর, যাবে ঘুষখোর, যাবে মদখোর, কিন্তু চরমনার ময়দান থেকে যখন ফিরবে তখন দেখবেন বাবরিওয়ালা, পাগড়িওয়ালা, টুপিওয়ালা হয়ে ফিরবে। সামর্থ্য যদি থাকে লোকটাকে ইস্তেমার ময়দানে পাঠায় দাও, চিল্লার মধ্যে পাঠায় দাও, দেখবেন আলেমের দুশ্মন হয়ে চিল্লার ময়দানে যাবে। আর তার ভিতর থেকে যখন ভাইরাস পালিয়ে যাবে তখন আলেম ওলামার মহব্বতকারী হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? এটা কোরআনুল কারীমের জিন্দা মুজিজা। কোরআনুল কারীমের ধারে কাছে পাশে আসলেই সম্মান আর মর্যাদাকে বাড়িয়ে দিবেন কে? ভাইরা আমার একটু ভালো করে কথাগুলো শোনেন। এক একটা কথা 100 কোটি টাকার চাইতে দামি। যেই দিন আপনাকে এই রোগে ধরবে সেই দিন আমার কাছ থেকে পানি পড়া নিয়ে কাজে লাগবে না, আমাদের সভাপতির পানি পড়া নিয়ে কাজে লাগবে না। এই জন্য রোগ ধরার আগে আপনাকে আমি সতর্ক করে দিচ্ছি, মন দিয়ে কথাগুলো শুনতে হবে। আমাদের দেশের মধ্যে করোনা ভাইরাসের টিকা দেওয়া হচ্ছে, আপনারা কি জানেন? যাদেরকে টিকা দেওয়া হচ্ছে তারা সুস্থ না অসুস্থ? জি না, যাদেরকে টিকা দেওয়া হচ্ছে তারা হলো অসুস্থ নয় সুস্থ। অসুস্থতার তেমন কোন চিকিৎসার ব্যবস্থা আছে নাকি? নাই। কিন্তু সুস্থ মানুষকে নিয়ে গোটা পৃথিবী ব্যস্ত, আমার বাংলাদেশ ব্যস্ত, এমনকি আমরা নিজেরাও পর্যন্ত ব্যস্ত। বিষয়টাকে আরো সহজ করে বলছি, আমাদের বাচ্চাগুলো যখন জন্মগ্রহণ করে, জন্মের পর প্রত্যেকটা বাচ্চাকে রাষ্ট্রীয়ভাবে 6টা টিকা দিতে হয়, 6টা টিকা দিতে হবে। এই 6টা টিকা যদি না দেয় পরবর্তীতে 6টা রোগ আক্রমণ করবে। এই জন্য 6টা টিকা দেওয়ার নিয়ম আছে না? না। আপনারা যে আপনাদের বাচ্চাদেরকে টিকা দেন, টিকা দেওয়ার আগে বাচ্চাগুলো কি অসুস্থ থাকে? বরঞ্চ টিকা দেওয়ার পরে জ্বর আসে। আমি অবাক হয়ে গেলাম, এটা বাবা মা নাকি নিজের সন্তান হাসতেছে খেলতেছে, এইবার বাচ্চা টের পায়, সামনে দেখে এক বাচ্চাকে ফুটায় দেয়, তখন এই বাচ্চা আবার চিৎকার শুরু করে দেয়। মা যখন একা পারে না, বাবা পর্যন্ত কোলের মধ্যে ঠেসে ধরে। বাচ্চাকে যখন ইনজেকশন করে, কলিজার টুকরা ভাইরা দেখবেন বাচ্চা 14 গুষ্টি তুলে ডাক্তারকে গাল দিতে শুরু করে। আমার প্রিয় ভাইরা, যেই বাচ্চার মুখের মধ্যে হাসি ছিল, টিকা দেওয়ার 2 ঘন্টা পর দেখবেন ব্যথার কারণে শরীরে জ্বর এসে যায়। আমি চিন্তা করে দেখলাম ওরা বাবা মা নয়, ওরা মনে হয় বাচ্চার দুশ্মন, বাচ্চার শত্রু। সেই জন্য সুস্থ বাচ্চাকে টিকা দেওয়া অসুস্থ বানাইছে। কিন্তু পরবর্তীতে গবেষণা করে দেখলাম আসলে ওরা পাগল না, 1 নম্বর পাগল হইলাম আমি। আমি পাগল, কেউ পাগল না। এদেশের সরকার, এদেশের জনগণ, এদেশের বাবা মা চিন্তা করে দেখেছে বাচ্চাকে যদি আগে টিকা না দেওয়া যায় পরবর্তীতে ওই 6টা রোগ থেকে বাঁচানো। বলেন না কেন? জোরে বলেন না কেন? বাঁচানো। এই জন্য ভালো বাচ্চাকে টিকা দিয়ে অসুস্থ বানায়। আরে সুস্থ মানুষ করোনার টিকা নিয়ে জ্বর হয়ে বিছানায় শুয়ে থাকে রে ভাই। আমি চিন্তা করে দেখলাম সবাই ভালো, আমি পাগল। আমি পাগল। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, তার সবচেয়ে প্রথম পাগল হলাম আমি পাগল।
আমি পাগল চিন্তা করে দেখেছি, আগে টিকা দেওয়া হচ্ছে কেন? আগে টিকা দেওয়া হচ্ছে এই জন্য, আগে যদি আমরা টিকা নিতে পারি পরবর্তীতে 6টা রোগ আর আক্রমণ করবে। দয়া করে বলেন না ভাই, করবে। আর আগে যদি আমরা করোনা ভাইরাসের টিকা নিতে পারি, পরবর্তীতে করোনার ভাইরাস আর ধরবে। ও আমার মুসলমান কলিজার টুকরা ভাইয়েরা, বেশি ওয়াজ লাগবে না। আমার একটা কথা যদি আজকে মাথায় নিয়ে আপনি যেতে পারেন, আমি আমার বুকের তাজা রক্ত দিয়ে লিখে দিয়ে যাব, আপনার দুনিয়া আখেরাত দুইটাই আপনি সফল কাম হয়ে যাবে। কথাটা আমি এখনো বলি নাই, একটা কথা বলছি, শুধু একটা কথা, মাত্র একটা কথা বলছি, বেশি কথা না, একটা কথা। এই কথা যদি বাড়িতে নিয়ে যেতে পারেন, এই কথা যদি মাথায় রাখতে পারেন, আমি আল্লাহর কোরআনকে হাতের মধ্যে নিয়ে বলছি, আপনার জন্য জান্নাত ওয়াজিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ হয়নি? জোরে বলেন। কথা মাত্র কয়টা? জোরে বলতে হবে, কয়টা? কথা এখনো বলিনি, কথা কয়টা? কথা মাত্র একটা। কথা মাত্র, জোরে বলুন, কথা মাত্র। আবারও বলেন, কথা মাত্র। সারা রাত ওয়াজ নিয়ে যেতে হবে না, কথা মাত্র। আপনি 6টা রোগের ডোজ মেনটেন করে যদি টিকা দেন, পরে আর রোগ ধরবে না। আগে যদি কষ্ট করে করোনার ভাইরাসের টিকা নেন, পরে করোনা অ্যাটাক করবে না। ও কলিজার টুকরা ভাই, আপনার সন্তানটা যেন বেয়াদব না হয়, আপনার মেয়েটা যেন নষ্ট না হয়, আপনার ভাইটা যেন নাস্তিক বেঈমান মুরতাদ কুলাঙ্গার না হয়, সেই জন্য আপনার ভাইকে, আপনার বোনকে, আপনার মাকে, আপনার বন্ধুকে, আপনার সন্তানকে কোরআনের শিক্ষা দিতে হবে, কোরআনের টিকা নিতে হবে, কোরআনের দীক্ষা দিতে হবে। এটা নাস্তিক বেঈমান মুরতাদ হবে না। কথা কি বোঝা গেছে? আগে যদি টিকা নেই, পরে আর রোগ। আগে যদি কোরআনের শিক্ষা দেই, পরবর্তীতে এই ছেলেটা নেশাখোর। আগে যদি কোরআনের শিক্ষা দেই, এই মেয়েটা কাপড় পাতলা পরে ইজ্জত বের করে দেশের মানুষকে দেখাবে। আগে যদি কোরআনের শিক্ষা দিতে পারি, এই ডাক্তার বাটপার হবে। আগে যদি কোরআনের শিক্ষা দিতে পারি, মাস্টার চিটার হইতে পারে। আগে যদি কোরআনের শিক্ষা দিতে পারি, ইঞ্জিনিয়ার থাকবে, ইঞ্জিনিয়ার 2 নম্বর হয়ে রড বিক্রি করে রডের জায়গায় বাঁশ ঢুকায়া দিতে পারে। বাংলাদেশের 16 কোটি মুসলমানকে যদি পরিবর্তন করতে হয়, সোনার বাংলা সোনাতে দিয়া যদি রূপান্তরিত করতে হয়, মরার আগেই যদি জান্নাতের নমুনা দেখে যেতে হয়, বাংলাদেশের 16 কোটি মুসলমানের সন্তানের কলিজার ভিতরে কোরআনুল কারীমের সফটওয়্যার ঢুকায়া দেন, কোরআনের একটা টিকা নিয়ে নেন। আমার কলিজার টুকরা ভাইয়েরা, বড় বিল্ডিং বানাবেন, ইট লাগবে। পাকা রাস্তা বানাবেন, ইট লাগবে। পানির ভিতরে কাজ করবেন, পদ্মা সেতু বানাবেন, ইট লাগবে। ইটের জন্য কিন্তু মাটি আবার লাগবে। তাই বলে সব মাটি দিয়া ইট বানানো, বালু মাটি হলে ইট বানানো যাবে? লাল মাটি হলে ইট বানানো যাবে? পাথর আর খোয়ালা মাটি যদি হয়, ইট বানানো যাবে? আমি আপনাকে বলছি, পেটের মধ্যে কাপড় রাখবেন না, আর সেই পেটের সন্তান হাফেজ হবে কোনো দিনই না। আপনি ঘুষ খাবেন, আপনি হারাম খাবেন, আর আপনার ছেলে হাফেজ হবে কোশ্চিন কালেও না। সব মাটি দিয়া যেমন ইট হয় না, সেরকম হারাম খোরের ঘরে কোনো আল্লাহওয়ালা জন্ম নিতে পারে? আপনি যদি বিড়িখোর হন, আপনার সন্তান কিন্তু গাঁজাখোর হবে। আপনি যদি চিটার হন, আপনার সন্তান কিন্তু বাটপারও হবে। এজন্য আগে আমাকে আপনাকে ভালো হতে হবে। কথা বলুন, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আজকে হালকা একটু বাতাস, আজকে প্লিজ আপনারা কষ্ট পাচ্ছেন কি? আমি একদিন এসেছি, এই ময়মনসিংহ থেকে নিম্নে হলো 100 দাওয়াত পেয়েছি, আসার সুযোগ হয় নাই, ডেট ফাঁকা নাই। আজকে একদিন যখন এসেছি, 2-1টা শক্ত কথা বলছি, আপনারা কি মনে কষ্ট নিচ্ছেন? আমার ভাইয়েরা শোনেন, নিজের বাবাও যদি ডাক্তার হয়, জ্বরের ঔষধটা তিতায় হয়, তিতা ছাড়া জ্বরের ঔষধ মিঠা হয়? এটা যদি ভিতরে রক্ত পুষ জমাট বেঁধে যায়, তখন অপারেশন করা ছাড়া এইটাকে ভালো বানানো যায়? আমাদের ভিতরে যে রোগগুলো আছে, যে ভাইরাসগুলো আছে, এগুলো নিয়ে কি আমরা কবরে যেতে চাই? তাহলে কবরে যাওয়ার আগে যদি ওই রোগগুলো, ভাইরাসগুলো থেকে বাঁচতে চাই, তাহলে কিছু শক্ত কথা শোনার দরকার আছে না নাই?
খেয়াল করে দেখেন আমাদের দেশে কিছু ডাক্তার হাসপাতালে গেলে রোগ ধরতে পারে না, আবার বৈকাল বেলা যখন ক্লিনিকে বসে ওই ডাক্তার সব রোগ ধরতে পারে। কথা বলুন ঠিক কিনা? জনগণের ট্যাক্সের টাকা দিয়া এই ডাক্তারকে বানানোর জন্য কোটি কোটি টাকা খরচ করা হয়েছে, আবার জনগণের ট্যাক্সের টাকা দিয়া ডাক্তারকে বেতন দেওয়া হচ্ছে। আল্লাহর বান্দা হাসপাতালে গেলে রোগ ধরতে পারে না, আবার বৈকাল বেলা ঠিকই রোগ ধরতে পারে। আপনারা মুক্তি না ফতুয়া দেওয়া লাগবে না, তবু যতটুকু জানেন তার আলোকে আপনাদের কাছে জিজ্ঞেস করেছি। সরকারের বেতন খাই, হাসপাতালের দায়িত্ব পালন করে নাই, দয়া করে বলুন তো দেখি বেতনটা কি তার 100% হালাল হতে পারে? হারাম খায়, হারাম খায়। তোমার কাছে মাদ্রাসা মসজিদ ভালো লাগবে না রে ভাই। আমাদের কিছু স্যার মাস্টার স্কুলে গেলে বাচ্চাদের বুঝাইতে পারে না, আবার ওই স্যার সকাল সন্ধ্যা মুরগি ঘরের মধ্যে প্রাইভেট করায়। কথা বলেন ঠিক কিনা? স্যারেরা থাকলে মন খারাপ করবেন না, মনে করিয়েন না হুজুর আমার ব্যবসায় লাল বাতি জ্বালাইতে এসেছে। ও কলিজার টুকরা প্রিয় স্যার, আপনার মাথায় মাল আছে, এই জন্য সরকার আপনাকে চাকরি দিয়েছে, আর বাচ্চাদেরকে বোঝানোর জন্য বড় বড় স্কুল ঘর নির্মাণ করেছে। 8 ঘন্টা 9 ঘন্টা করে প্রত্যেক দিন সময় দেওয়া হয়েছে। আপনি 9 ঘন্টা বড় বড় স্কুলের ঘরে বাচ্চাকে বুঝাইতে পারেন না, কিন্তু মুরগি ঘরের ভিতরে আধা ঘন্টার মধ্যে বাচ্চাকে প্রাইভেট পড়ায়া ভালো রেজাল্ট করায়া দিতেছেন। তার মানে স্কুলে যখন দায়িত্ব পালন করে আসল দায়িত্ব পালন করে না, অরিজিনাল মেডিসিনটা দিতে চায় না, সার মর্মমূল কথাগুলো বাচ্চাদের মাথায় দিতে চায় না। ওই কথাগুলো যদি আগে স্কুলে পেয়ে যায় তাইলে প্রাইভেট বাণিজ্য আর চলবে? এই জন্য স্কুলে আসল জ্ঞান না দিয়া মুরগি ঘরার মধ্যে যারা প্রাইভেট পড়ায়, আপনারা বুকে হাত দিয়ে বলেন স্যারের বেতন কিন্তু 100% হালাল। আমাদের মাননীয় রাষ্ট্রপতি মহোদয় কয়েকদিন আগে বুয়েট থেকে যারা নতুন করে ইঞ্জিনিয়ারিং পাস করেছে তাদের উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়া তিনি বলছেন, আমার ইঞ্জিনিয়ার ভাইয়েরা, আপনাদের কাছে আমার কোনো চাওয়া পাওয়া নাই। এটা আমার কথা নয়, আমি রাষ্ট্রপতির কথা নকল করে আপনাদের শোনাচ্ছি। তিনি একটু রসিক কোয়ালিটির মানুষ। উনি বলেন, ও আমার কলিজার টুকরা প্রিয় ভাইয়েরা, আপনারা নতুন ইঞ্জিনিয়ার হয়েছেন, আপনাদের কাছে আমার কোনো চাওয়া পাওয়া নাই। আপনাদের কাছে শুধু এতটুকু চাওয়া পাওয়া, আপনারা আর জাতিকে বাঁশ দিবেন না। তার মানে রডগুলো বিক্রি করে দেয় আর মাঝে মাঝে রডের জায়গায় বাঁশ ঢুকায় দেয়, এরকম ইঞ্জিনিয়ার বাংলাদেশে আছে না? না, আমি বলতে চাই মাননীয় রাষ্ট্রপতি মহোদয় অরিজিনাল রোগ ধরেছেন। এই জাতি যেই কারণে সর্বনাশ হচ্ছে তার আসল ব্যারাম আপনি খুঁজে পেয়েছেন। এই জন্য আপনাকে আমি অনুরোধ করে বলবো, আমার দেশের ডাক্তারের দরকার, আমার দেশে মাস্টারের দরকার, আমার দেশে ইঞ্জিনিয়ারের দরকার। আমার মতন সবাই যদি বক্তা হয়ে যায় দেশ চলবে না। আমার মতন, আপনার মতন স্টেজে বসা এদের মতন সবাই যদি হাফেজ হয়ে যায় দেশ কিন্তু চলবে না। যেমন আলেমের দরকার, হাফেজের দরকার, বক্তার দরকার, তেমনি ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ারের দরকার আছে না? না, এই জন্য ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার বানানোর আগে মাত্র কয়েকটা বছর আমার দেশের উলামায়ে কেরাম গবেষণা করে বের করেছেন প্রাক প্রাথমিক শিক্ষা নুরানির 3 বছরের কোর্স। আপনি মাত্র কয়েকটা বছর, 3টা বছর আপনার সন্তানকে কোরআন পড়াবেন। এই 3 বছর পর নুরানি মাদ্রাসা থেকে নিয়ে এইটাকে ডাক্তার বানাবেন, মাস্টার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন। ওই 3 বছর যে নুরানি মাদ্রাসায় পড়াইছেন, এই 3 বছরের ভিতরে মাথার মধ্যে কোরআনুল কারীমের সফটওয়্যার সেটিং হয়ে যাবে। ডাক্তাররা যখন হাসপাতালের চেয়ারে বসবে, মাথার মধ্যে কোরআনের সফটওয়্যার তাকে বলবে, এখানে দায়িত্ব পালন না করে যদি 2 নম্বরই করো এই টাকা তোমার কোনোদিন হালাল হবে? স্যার যখন চেয়ারের মধ্যে বসবে, মাথার মধ্যে কোরআনুল কারীমের সফটওয়্যার তাকে বলবে বাচ্চাদেরকে জ্ঞান দিতে হবে। জ্ঞানকে বঞ্চিত করে ওই যে মুরগি ঘরার ভিতরে যে প্রাইভেট পড়ার প্রতিযোগিতা চলতেছে, এখানে যদি জ্ঞান না দিয়া টাকাগুলো তোলা হয়, এই টাকা কিন্তু হালাল হবে না। হারাম টাকা দিয়া বউকে শাড়ি কিনে দিবেন, বউ আপনার কথা মতন চলবে না। যেই দিন ঢাকা যাবেন, আপনার এই টাকার শাড়ি পরে মার্কেটে গিয়া পাবলিককে দেখাবে, কারণ পাবলিকের টাকা, পাবলিকের হক আছে না? নাই? আমার প্রিয় ভাইয়েরা, সেই জন্য আমরা ডাক্তার চাই, মাস্টার চাই, ইঞ্জিনিয়ার চাই।
এই ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার গুলোকে কোরআনের ফার্মায় ঢুকায় ইমানদার বানানোর দরকার আছে না নাই? চুলার মধ্যে সারা জীবন আগুন জ্বলে, চুলার মাটি পানিতে ফেলে দিলে গলে যায়। ইটের ভাটায় সারা জীবন আগুন জ্বলাইতে হয় না, কাদার মাটি খামিরা বানায়া ইটের ফার্মার মধ্যে ঢুকায়া রোদের মধ্যে কয়েকটা দিন শুকায়া সারা জীবন আগুনে তাপ দেওয়া লাগে না, লিমিটেড টাইম তাপ দিয়া দিবেন। মাটি আর মাটি নাই, এই মাটি এখন খাঁটি হয়ে গেছে। মাটির একটা টুকরা ঢিমা ইটের দাম 5 টাকা 7 টাকা 10 টাকা পর্যন্ত বেড়ে গিয়েছে। এটা পানিতে ফেলে দেন, সাগরে ফেলে দেন, নদীতে ফেলে দেন, এইটা আর যেমন নষ্ট হবে না। আপনার সন্তানকে কোরআনে মাদ্রাসায় পড়ায়া, কোরআনের জ্ঞান দিয়া, কোরআনের সত্তার মাথার মধ্যে সেটিং করে দিয়া ভারতে যাবে, জাপান যাবে, জার্মান যাবে, আমেরিকা যাবে, ব্রিটেন যাবে, লন্ডন যাবে। এ সন্তান কোনোদিন পথভ্রষ্ট হবে না। তিনি নামাজ পড়বে, অন্যকে নামাজের জন্য আহ্বান করবে, হালাল খাবে, অন্যকে হালাল খাওয়ার জন্য আহ্বান করবে। মদিনাওয়ালা বলেন, মান কারা আল কুরআন ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফা শারাতাহু মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর হাবিব বলেন, যেই ব্যক্তি কোরআন কারীমকে পড়ে, হালালকে হালাল বলে জানে, হারামকে হারাম বলে বর্জন করে, সেটা ডাক্তার হতে পারে, মাস্টার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে। শর্ত হলো কোরআন পড়তে হবে, হালাল হারামকে বেঁচে চলতে হবে। আল্লাহর নবী বলেন, যখন জান্নাতে যাবে তার পরিবার থেকে 10 জন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার আল্লাহ ক্ষমতা দান করবে, যাদের প্রত্যেকের উপরে জাহান্নামের আগুন ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমরা মনে করেছি শুধু হুজুররা সুপারিশ করবে, না, হালাল হারাম বেঁচে চলনেওয়ালা, কোরআন পড়নেওয়ালা ডাক্তার হতে পারে, মাস্টার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, তিনিও যখন জান্নাতে যাবে 10 জন ব্যক্তিকে সুপারিশ করে আল্লাহ জান্নাতে নেওয়ার ক্ষমতা দান করবেন। সুবহানাল্লাহ। আমাকে আল্লাহ 2টি সন্তান দিয়েছেন, শোনেন, এই 2টি ছেলেকে আমি নিয়োগ করেছি, একটাকে বড় ডাক্তার বানাবো আর আরেকটাকে বড় বৈজ্ঞানিক বানাবো। আমেরিকা বোমা বানায়া গোটা পৃথিবীর মুসলমানদেরকে মারে, আমি তার প্রতিশোধ নিব, তার জন্য নিয়ত করে রেখেছে আমার একটা ছেলেকে আমি বৈজ্ঞানিক বানাবো আর একটাকে বড় ডাক্তার বানাবো। কিন্তু আমি শুরু করেছি 2টা বাচ্চাকে কোরআন পড়ানো দিয়া। আমার বড় ছেলেটা 8 পারা হেফজ করে 9 পারার দিকে যাচ্ছে, ছোট ছেলেটাকেও হাফেজ বানাবো। তার মানে আমার নিয়ত হলো আগে ইমানদার বানাবো, তারপরে ডাক্তার হোক, নইলে মাস্টার হোক, তা না হলে ইঞ্জিনিয়ার হোক। কিন্তু প্রথম কথা হলো মুসলমানের সন্তান 100% ইমানদার হতে হবে। কথা বলুন ঠিক কিনা? আমি যদি ডাক্তার হই আমাকে তো নামাজ পড়তে হবে, হবে না ভাই? আমি যদি ইঞ্জিনিয়ার হই, রাত্রিবেলা আমি আমার বেগমের সঙ্গে মিলামিশা করব, এরপরে কি আমার ফরজ গোসল আদায় করা লাগবে না? আমরা অনেক কিছু জানি, কিন্তু গোসলের ফরজ কয়টা সেইটাও অনেকেই জানে। মাঝে মাঝে বলে গোসলের ফরজ 6টা, কেউ বলে 9টা। ও গোসলের বিষয় এখানে বলেছে, এখানে শিখলে হবে না। প্রত্যেকটা মানুষের এটা ঈমানি দায়িত্ব। যদি বাপ মা কোরআনের জ্ঞান ওই সন্তানকে না দেয়, কিয়ামতের দিন যখন বাচ্চা জাহান্নামের দিকে তার নির্দেশ দেওয়া হবে যে তুমি জাহান্নামে যাও, সে বলবে আমার অভিভাবকগুলোকে আগে জাহান্নামে ফেলো, ওদের বুকের উপরে পা দিয়া জাহান্নামে যাবে। কারণ ওরা আমাকে জান্নাতের পথ দেখায় নাই। আবার যদি সন্তানটা জান্নাতি হয়, আল্লাহর কাছে আল্লাহ তো নিজেই বলে দিয়েছেন তার নবীর মাধ্যমে 10 জনকে। কয়জনকে? 10 জনকে। আপনার ডাক্তার ছেলে, মাস্টার ছেলে, ইঞ্জিনিয়ার ছেলে জান্নাতে যাবে, 10 জনকে নিয়ে যাবে, শুধু যদি কোরআনের হালাল হারামকে বেঁচে চলতে পারে। আমরা ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ারের বাবা হব, কিন্তু প্রথম কথা আগে ইমানদার বানায় নিব ইনশাআল্লাহ।